নোহের সহিত কৃত ঈশ্বরের নিয়ম। পরে ঈশ্বর নোহকে কহিলেন, তুমি আপনার স্ত্রী, পুত্রগণ ও পুত্রবধূগণকে সঙ্গে লইয়া জাহাজ হইতে বাহিরে যাও, আর তোমার সঙ্গী পশু পক্ষী ও ভূচর সরীসৃপ প্রভৃতি মাংসময় যত জীবজন্তু আছে সে সকলকে তোমার সঙ্গে বাহিরে আনো। তাহারা পৃথিবীকে প্রাণীময় করুক এবং পৃথিবীতে প্রজাবন্ত ও বহুবংশ হোক। তখন নোহ আপনার পুত্রগণ এবং আপনার স্ত্রী ও পুত্রবধূগণকে সঙ্গে লইয়া বাহির হইলেন, আর স্ব জাতি অনুসারে প্রত্যেক পশু সরীসৃপ ও পক্ষী সমস্ত ভূচর প্রাণী জাহাজ হইতে বাহির হইল। পরে নোহ সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করিলেন এবং সর্বপ্রকার সূচি পশু ও সর্বপ্রকার সূচি পক্ষীর মধ্যে কতগুলি লইয়া বেদীর উপরে হোম করিলেন। তাহাতে সদাপ্রভু তাহার সৌরভ আঘ্রাণ করিলেন। আর সদাপ্রভু মনে মনে কহিলেন, আমি মনুষ্যের জন্য ভূমিকে আর অভিশাপ দিব না, কারণ বাল্যকাল অবধি মনুষ্যের মনস্কল্পনা দুষ্ট। যেমন করিলাম তেমন আর কখনো সকল প্রাণীকে সংহার করিব না। যাবৎ পৃথিবী থাকিবে তাবৎ শস্য বপনের ও শস্য ছেদনের সময় এবং শীত ও উত্তাপ এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল এবং দিবা ও রাত্রি এই সকলের নিবৃত্ত হইবে না। পরে ঈশ্বর নোহকে ও তাহার পুত্রগণকে এই আশীর্বাদ করিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, পৃথিবী পরিপূর্ণ করো। পৃথিবীর যাবতীয় প্রাণী ও আকাশের যাবতীয় পক্ষী তোমাদের হইতে ভীত ও ত্রাসযুক্ত হইবে। সমস্ত ভূচর জীব ও সমুদ্রের সমস্ত মৎস্য শুদ্ধ সে সকল তোমাদেরই হস্তে সমর্পিত। প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হইবে। আমি হরিত ও ঔষধির ন্যায় সে সকল তোমাদিগকে দিলাম, কিন্তু সপ্রাণ অর্থাৎ স্বরক্ত মাংস ভোজন করিও না। আর তোমাদের রক্তপাত হইলে আমি তোমাদের প্রাণের পক্ষে তাহার পরিশোধ অবশ্যই লইব। সকল পশুর নিকটে তাহার পরিশোধ লইব এবং সকল মনুষ্যের নিকট হইতে আমি মনুষ্যের প্রাণের পরিশোধ লইব। যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে, মনুষ্য কর্তৃক তাহার রক্তপাত করা যাইবে, কেননা ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করিয়াছেন। তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, পৃথিবীকে প্রাণীময় করো ও তন্মধ্যে বর্ধিষ্ণু হও। পরে ঈশ্বর নোহকে ও তাহার সঙ্গে পুত্রগণকে কহিলেন, দেখো, তোমাদের সহিত, তোমাদের ভাবি বংশের সহিত ও তোমাদের সঙ্গে যাবতীয় প্রাণীর সহিত, পক্ষী, গৃহপালিত বন্য পশু, পৃথিবীর যত প্রাণী জাহাজ হইতে বাহির হইয়াছে তাহাদের সহিত আমি আমার নিয়ম স্থির করি। আমি তোমাদের সহিত আমার নিয়ম স্থির করি। জল প্লাবন দ্বারা সমস্ত প্রাণী আর উচ্ছিন্ন হইবে না এবং পৃথিবীর বিনাশার্থক জল প্লাবন আর হইবে না। ঈশ্বর আরো কহিলেন, আমি তোমাদের সহিত তোমাদের সঙ্গে যাবতীয় প্রাণীর সহিত চিরস্থায়ী পুরুষ পরম্পরার জন্য যে নিয়ম স্থির করিলাম তাহার চিহ্ন এ, আমি মেঘে আমার ধনু স্থাপন করি, তাহাই পৃথিবীর সহিত আমার নিয়মের চিহ্ন হইবে। যখন আমি পৃথিবীর উদ্যম মেঘের সঞ্চার করিব তখন সে ধনু মেঘে দৃষ্ট হইবে। তাহাতে আমি তোমাদের সহিত ও সমস্ত প্রাণীর সহিত আমার যে নিয়ম আছে তাহা আমার স্মরণ হইবে এবং সকল প্রাণীকে বিনাশার্থ জল প্লাবন আর হইবে না। আর মেঘ ধনুক হইলে আমি তাহার প্রতি দৃষ্টিপাত করিব, তাহাতে মাংসময় যত প্রাণী পৃথিবীতে আছে তাহাদের সহিত ঈশ্বরের যে চিরস্থায়ী নিয়ম তাহা আমি স্মরণ করিব। ঈশ্বর নোহকে কহিলেন, পৃথিবীর সমস্ত প্রাণীর সহিত আমার স্থাপিত নিয়মে এই চিহ্ন হইবে।